তুমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে সঠিক তথ্যটা দাও। এবার আমাদের এখনকার সিজনে যখন অফ সিজন আছে, আপনি 800 টাকা পার হেড পেয়ে যাবেন, পার হেড পার ডে, খাওয়া থাকা নিয়ে, ডবল বেডরুম 2 জন। যদি কেউ শুধু লজিং এ থাকতে চায়, শুধু লজিং থাকলে ওই আপনার 900, 1000, 1200, 1500 রুম দেখে দেখে আছে, 3 বেড, ডবল বেড, 4 বেড, ওই হিসাবে রেটটা। যে রুমটাতে 2 জন থাকবে সেই রুমটার কত ভাড়া? সেই রুমটা 2 জন যেটা রুম থাকবে ওটা 900, 1000-এর মধ্যে পেয়ে যাবে। 900-1000, ওর থেকে কিছু কম হয় না? ওর থেকে কম দাদা, দার্জিলিং এ জলটা পর্যন্ত কিনতে হয়। আচ্ছা আচ্ছা। আমরা যে জলটা সার্ভিস দিই ওটা আমরা ট্যাঙ্কারে করে কিনে তারপরে দিই, 24 ঘন্টা জলটা যেটা দিই। আচ্ছা, তাহলে আপনারা শুনে নিলেন, মিরাজ ভাই অন ক্যামেরা বলে দিলেন যে যদি লজিং ফুডিং হয় তাহলে পার डे 800 টাকা। কি 800 টাকা পার, তাই তো? হ্যাঁ। अच्छा, ये होटल कैसा है आपको, मतलब कैसा लग रहा है? होटल का सर्विस, खाना पीना कैसा लग रहा है? प्राइस के हिसाब से सही है, एवरीथिंग इज गुड। इधर में खाना पीना कैसा है? सही है सर्विस, खाना पीना हाँ सही है, इंडिया के हिसाब से है ना, सही अच्छा है। हाँ ठीक है, बहुत अच्छा लगा। দার্জিলিংয়ে হোটেল ভাড়া অত্যন্ত কস্টলি। আমাদের মতো লোয়ার মিডল ক্লাস বাঙালিদের জন্য এফোর্ড করা চিন্তার বিষয়। এই কৈলাস হোটেলটি তার মধ্যে অনেকটাই স্বাচ্ছন্দ্যের, হোটেল ভাড়াটাও সাধ্যের মধ্যে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কোনো উপায় ছিল না, কারণ পুঙ্খানুপুঙ্খ সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাই এই চ্যানেলের মুখ্য এবং প্রধান উদ্দেশ্য। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলেই এই হোটেলটির সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ ধারণাটা হবে। অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার দার্জিলিং ভ্রমণের, মানে বর্ষার দার্জিলিং ভ্রমণের অনেকগুলি দুর্দান্ত, আনন্দদায়ক, ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। তাই বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। এর পরের ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনারা দেখুন, এই হচ্ছে কৈলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রাস্তাটা হচ্ছে শিলিগুড়ি দার্জিলিং রোড, ওই দিকটা চলে গেছে শিলিগুড়ি, আর এই শিলিগুড়ির দিক থেকে এসে এই রাস্তাটা চলে গেছে দার্জিলিং বাস স্ট্যান্ড আর ম্যাল, আর এই রাস্তার ওপরেই একদম মেন রোডে হোটেল কৈলাস অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে কৈলাস হোটেলের সুবিশাল প্রপার্টি। আপনারা দেখুন কৈলাস হোটেলের সুবিশাল প্রপার্টি। তো চলুন হোটেলের ভেতরে যাই। আপনারা দেখুন এখানে মিরাজ ভাই দাঁড়িয়ে আছে। কি মিরাজ ভাই, কেমন আছো? হ্যাঁ বলো। আপনারা দেখুন, এটা হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্ট, এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। আপনারা দেখুন অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর, পরিষ্কার আর পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে দেখুন প্রতিটা টেবিলে মেনু কার্ড আছে, এখান থেকে এক্ষুনি গেস্ট খাওয়া দাওয়া করে গেছে। আপনারা দেখুন প্রত্যেকটা টেবিলে মেনু কার্ড আছে। আপনারা দেখুন টপ টু বটম নিট অ্যান্ড ক্লিন। আপনারা দেখুন এখানে একদম পরিষ্কার লেখা আছে নো অ্যালকোহল।
আর হোটেলের রিসেপশন আপনারা দেখুন, এখানে অ্যারো মার্ক করা আছে। এই দিক দিয়ে হোটেলের ওপরে উঠতে হবে। তো চলুন ওপরে যাই। আপনারা দেখুন হোটেলটার ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এখানে দেখুন এইদিকে রিসেপশন। তো চলুন রিসেপশনে যাই। আপনারা দেখুন এই হচ্ছে রিসেপশন। তো চলুন আগে রুমটা রিভিউ করে আসি, তারপরে রিসেপশনে এসে কথা বলবো। তো চলুন, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এটা হচ্ছে 102 নম্বর রুম। এই রুমটাতে আমি আছি। আসুন, এখানে দেখুন একটা বেড আছে। এখানে আয়না আছে। এখানে একটা ছোট ওয়ার্ড্রপ আছে। এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে। এখানেও একটা হ্যাঙ্গার আছে। এখানে বাল্ব আছে, বাল্ব জ্বলছে। এখানেও একটা বাল্ব আছে, বাল্ব জ্বলছে। এখানে দেখুন একটা নাইট বাল্ব আছে। আর এই হচ্ছে রুমটার বাথরুম। এখানে দেখুন একটা কল আছে। আমি কল খুললাম। আপনারা দেখুন পর্যাপ্ত জল, প্রচুর জল। আপনারা দেখুন জল পড়ছে। এখানেও একটা কল আছে, কল খুললাম। এখানেও জল পড়ছে। আপনারা দেখুন আমি এই কোমোডের যে ফ্লাশটা আছে, আমি এখানে ফ্লাশ করলাম। আপনারা দেখুন এখানেও জল আছে, জল পড়ছে। আর এখানে একটা বেসিন আছে। এখানে একটা কল আছে বেসিনে, আমি কল খুললাম। এখানেও দেখুন জল আছে, পর্যাপ্ত জল আছে, জল এখানে পড়ছে। আর ঠিক এই বেসিনের উপরে একটা আয়না আছে। আর এখানে একটা হ্যাঙ্গার আছে জামা কাপড় রাখার জন্য। আর সব থেকে যেটা মজার বিষয় এবং ভীষণ আনন্দদায়ক একটা ব্যাপার, এই রুমটা দেখুন ভিউ রুম। আপনারা খাটে বসে শুয়ে এই সামনেই আপনারা পাহাড়ের মজা উপভোগ করতে পারবেন। এই রুমের দরজা দিয়ে এখানে একটা জানলা আছে, জানলা দিয়েও আপনারা পাহাড়ের মজা উপভোগ করতে পারবেন। আর রুম থেকে বেরিয়ে এসেই হোটেলের ব্যালকনি, এই ব্যালকনিতে দাঁড়িয়ে বসে আপনারা দেখুন এই সামনেই হচ্ছে ক্লক টাওয়ার। আর এই দেখুন সামনেই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। ঘরে হোক বা এই
কৈলাস হোটেলের ব্যালকনি হোক, আপনারা রুম থেকে এবং এই ব্যালকনি থেকে এই পাহাড়ের সম্পূর্ণ ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। রুমটা ভীষণ একটা ভালো রুম, ভিউ রুম। এখানে একটা এলইডি টিভিও আছে। আপনাদের সম্পূর্ণ রুমটা রিভিউ করে দেখালাম। রুমটা ভীষণ পরিষ্কার আর পরিচ্ছন্ন একটা ভিউ রুম। এটা হচ্ছে 101 নম্বর রুম। এখানে দেখুন বেড আছে, এখানে এলইডি টিভি আছে, এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার আছে, এখানে একটা টিউব আছে, এখানে বাল্ব আছে, এখানে দেখুন আয়না আছে, এখানে একটা ছোট ওয়ার্ড্রপ আছে, আর এখানে জানলা আছে। রুমটা অসাধারণ রুম, রুমটা ভিউ রুম। এই বেডে বসে বসে শুয়ে আপনারা সম্পূর্ণ পাহাড়ের আনন্দ নিতে পারবেন। আর এই সামনে দেখুন ক্লক টাওয়ার, এদিকেও একটা জানলা আছে, জানলায় পর্দাটা ঝোলানো আছে। আর এই হচ্ছে বাথরুম, এখানে বেসিন আছে। আমি কল খুললাম, পর্যাপ্ত জল আছে, জল পড়ছে। এখানেও একটা কল আছে, আমি কল খুললাম, আপনারা দেখুন পর্যাপ্ত জল আছে, জল পড়ছে। এখানেও একটা বালতি আছে, এখানে কোমোট আছে, কোমোটে আমি এই ফ্লাশ করলাম, পর্যাপ্ত জল আছে। এখানে একটা আয়না আছে। মোটের ওপর বাথরুমটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আপনারা দেখুন এই রুম থেকে বেরিয়ে অসাধারণ ভিউ। এই ফার্স্ট ফ্লোরের ব্যালকনি থেকে এই এত সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন, অসাধারণ ভিউ। এই ভরা বর্ষায় আপনারা দেখুন এখন রোদ উঠেছে, যার ফলে এত ভালো ভিউ দেখা যাচ্ছে। দেখুন আপনারা ভিউটা দেখুন। এই হচ্ছে শিলিগুড়ি দার্জিলিং মেন রোড। আপনারা রুম থেকে বেরিয়ে বা রুমে বসেই এই এত সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। তো চলুন এইবার আমরা সেকেন্ড ফ্লোরে যাই। ওঠার পথে আপনারা সিঁড়িটা দেখুন, সিঁড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন। হোটেল কর্তৃপক্ষের পরিষেবা ভীষণ ভালো। এটা হচ্ছে 202 নম্বর রুম। এই রুমে গেস্ট আছে, তাই আমি দেখাতে পারলাম না। এটা হচ্ছে 201 নম্বর রুম, আপনারা দেখে নিন। এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, এখানে একটা
বেড আছে। আচ্ছা, এই রুমটা মানে কজন থাকার? হ্যাঁ, 8 জন। আপনারা দেখুন, এই রুমটা হচ্ছে 8 জন থাকার রুম। এত বড় একটা রুম, আপনারা দেখুন, রুমটা একদম পরিষ্কার আর পরিচ্ছন্ন। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, একটা মিরর আছে, এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার আছে, এখানেও জামা কাপড় রাখার হ্যাঙ্গার আছে, এখানে একটা টিউব আছে, এখানে একটা বাল্ব আছে। আপনারা দেখুন, এই বাথরুমটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে। এখানে ক্যান আছে, দুটো বালতি আছে, এখানে একটা বেসিন আছে। আমি কল খুললাম, পর্যাপ্ত জল আছে, জল পড়ছে। এখানেও কল খুললাম, আপনারা দেখুন পর্যাপ্ত জল আছে, জল পড়ছে। এই হোটেলে জলের কোনো অভাব নেই। আর এখানে একটা আয়না আছে। তাহলে আপনাদের এই রুমটা 8 জন থাকার রুম, আপনাদের সম্পূর্ণ রিভিউটা দিলাম। আপনারা এই খাটেতে বসে শুয়ে এই দরজা দিয়ে এবং এই দুটো জানলা দিয়ে পাহাড়ের মজা উপভোগ করতে পারবেন। আর এই ব্যালকনিতে এসেও আপনারা এখান থেকে পাহাড়ের নয়নাভিরাম দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা দেখুন, এই বাসটা দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে ছেড়ে শিলিগুড়ির দিকে রওনা হলো। আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন, দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে এক্ষুনি টয় ট্রেনটা হয়তো ছাড়বে। সেই ট্রেনের হর্নটা বেজে উঠল। কৈলাস হোটেলের সেকেন্ড ফ্লোরের ব্যালকনি থেকে আপনারা সম্পূর্ণ দেখলেন। এই সেকেন্ড ফ্লোরের 202 নম্বরের গেস্ট এখানে আছে। আমি গেস্টের সঙ্গে 2-4 কথা बोलबो। नमस्ते भाई साहब। नमस्ते। आप कहाँ से आए? बिहार से। बिहार से आए। आपका नाम? मोहम्मद आशिक अख्तर। मोहम्मद आशिक अख्तर। मोहम्मद आशिक अख्तर। अच्छा, आप इधर में कब आए? वो हो गया 3-4 दिन। 3-4 दिन हो गया। अच्छा, ये होटल कैसा है आपको, मतलब कैसा लग रहा है? होटल का सर्विस, खाना पीना कैसा लग रहा है? होटल का सर्विस ऑलमोस्ट यहाँ लोकल के हिसाब से सही है। होटल का जो प्राइस है, प्राइस के हिसाब से सही है। हाँ, क्योंकि दार्जिलिंग में आपका बहुत कॉस्टली है, बहुत कॉस्टली। तो वैसा हिसाब से होटल का जो मतलब प्राइस है, प्राइस के हिसाब से एवरीथिंग इज गुड। इधर में खाना पीना कैसा है? सही है सर्विस। खाना पीना हाँ सही है, इंडिया के हिसाब से है ना, सही अच्छा है। हाँ ठीक है, बहुत अच्छा लगा। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা শুনে নিলেন এই 202 নম্বর রুমের যে গেস্ট এখানে আছেন, ওনার মুখে হোটেলের সম্বন্ধে সমস্ত রিভিউটা আপনারা পেয়ে গেলেন। এইবার চলুন রিসেপশনে যাওয়া যাক। আপনারা দেখুন, এই হচ্ছে কৈলাস হোটেলের রিসেপশন এরিয়া। আমি প্রথমেই যেটা জানতে চাইব,
তোমাদের এই কৈলাস হোটেলে কটা ফ্লোর আছে আর কটা রুম আছে বলো? আমাদের কৈলাস হোটেলে 4টা ফ্লোর আছে, 21টা রুম আছে। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন, এই কৈলাস হোটেলে 4টে ফ্লোর আছে আর রুম 21টা রুম আছে। 21টা রুম আছে। এইখানে কি আনম্যারিড কাপেল অ্যালাউ আছে? হ্যাঁ, আনমেরিড কাপেল অ্যালাউ এটাই আছে আমাদের এখানে। আমাদের দুজনের আধার কার্ড লাগবে। দুজনেরই হ্যাঁ, দুজন card লাগবে? আধার কার্ড লাগবে। আচ্ছা দুজনের যদি আধার কার্ড হয় তাহলে আমি লাগতে পারি। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই, এই হোটেলটাতে আনম্যারিড কাপেল অ্যালাউ আছে। আচ্ছা, হ্যাঁ। সিঙ্গেল পার্সন হলে? সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে, কিন্তু আমাকে আধার কার্ড লাগবে। আচ্ছা, সিঙ্গেল পার্সনও এখানে অ্যালাউ আছে। অনেক হোটেলে সিঙ্গেল পার্সন অ্যালাউ করে না, কিন্তু এই হোটেলটাতে সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে। যদি সঠিক আধার কার্ড আপনারা দেন তাহলে হোটেলটাতে সিঙ্গেল পার্সন অ্যালাউ করে। আচ্ছা, এখানে যে সাইট সিন, হ্যাঁ, সাইট সিনের সিআরএ রিজার্ভে হোটেল থেকে আমরা গাড়ি দিই। হোটেল থেকে আপনারা যদি সিআরএ যেতেন, সিআরএ পাবেন, পার্সোনাল করলে পার্সোনাল পাবেন। যে হিসাবে ঘুরতে যাবেন, যেখানে যাবেন সেখানে আপনি গাড়ি পেয়ে যাবেন। শিলিগুড়ি, গ্যাংটক, কার্শিয়াং, কালিম্পং, মিরিক, যেখানে ঘুরতে চান সব সাইট সিন হোটেল থেকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তোমরা যে গাড়িটা ব্যবস্থা করে দেবে সব আমাদের হোটেলেরই গাড়ি। হোটেলই মানে? হ্যাঁ। তাহলে শুনলেন, আপনারা যে হোটেল থেকে গাড়ি আপনারা যদি বুক করেন তাহলে আপনারা একদম রিলায়েবল গাড়ি পাবেন। যেরাম আপনারা কন্ট্যাক্ট করবেন পয়েন্ট হিসেবে, হ্যাঁ 7 পয়েন্ট আছে, আর কি কি আছে? 7 পয়েন্ট আছে, 3 পয়েন্ট আছে, 5 পয়েন্ট আছে, 5 পয়েন্ট আছে। এগুলো যেরকম হবে কথা আপনারা ঠিক সেইরকম ভাবে আপনারা ঘুরতে পারবেন। সেই দিকে পুরো কিন্তু একদম গ্যারান্টি দিচ্ছে কি? হ্যাঁ, তাই একদম তো? গ্যারান্টি পাবেন। একদম। ওরা শেয়ারে যেতে হলে যদি বলে দুজন আমরা পার্সোনাল ক্যাব করবো না, আমরা শেয়ারে যাবো, তাও শেয়ারে পাবে। যদি বলে আমরা পার্সোনাল করবো, তাও পার্সোনাল পাবে। তাহলে শুনলেন, কেউ যদি এখানে থাকার সময় কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে না না, আমাদের যেরকম কেউ অসুস্থ হলে বলে যতটা হয় আমরা এখানে পাশে হাসপাতাল আছে, ওখানেও নিয়ে যাবো, যা ট্রিটমেন্ট করার নিয়ে, আর নিজে যা গাড়ি এখানে করে দিয়ে নিয়ে যাই আমরা। আচ্ছা, তাহলে সেখানে আপনারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তার জন্য এনারা সম্পূর্ণ সার্ভিস দেন। আচ্ছা, তোমাদের এই হোটেলটাতে সম্পূর্ণ আর কি ক্যামেরা করা আছে না? হ্যাঁ, আচ্ছা হর প্লেসে আপনি সিসি ক্যামেরা পাবেন। আচ্ছা, তাহলে আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা নেই। না। সমস্ত জায়গাতে একদম ক্যামেরা লাগানো আছে। আপনারা পুরো একদম ক্যামেরার আন্ডারে থাকবেন। কারোর কোনো রকম কোনো কিছু ঝুঁকি নেই। না না, কোনো টেনশনের কোনো ব্যাপারই নাই, আপনারা বিন্দুকে আসতে পারেন। আমি এই হোটেলটাতে 2 দিন হলো আছি। আমি যতটুকু দেখলাম এই হোটেলটায় কোনো রুমেতেই গিজার নেই, কিন্তু দার্জিলিংয়ে গরম জল এসেন্সিয়াল। কারণ দার্জিলিংয়ে সারা বছর কম বেশি ঠান্ডা থাকেই। তো গেস্টদের যদি গরম জল দরকার হয় তো তোমরা গেস্টদের গরম জল কিভাবে দাও? দেখুন, আমাদের যেরকম সিস্টেম আছে, কিন্তু যদি গিজার থাকে, গিজার যে হোটেলে আছে ও হোটেলে বাতি না থাকলে আপনি গরম জল পাবেন না। ঠিক আছে, আমাদের গ্যাস গিজার লাগানো আছে, ইলেকট্রিক গিজার লাগানো আছে। পার হেড পার ডে একজনের 1 বালতি গরম জল আমরা রুমে করে পৌঁছাই দিই। 7টা থেকে 9টা চান করার জন্য প্রত্যেক দিন সকালে আমরা পৌঁছাই দিই। আপনার এর মধ্যে বাতি থাকুক বা না থাকুক, তা আপনি গরম জলটা পাবেন। আর যেখানে গিজার আছে, গিজারে যদি আপনি বাতি না থাকে, গিজারে এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট অন হতে টাইম লাগবে। আর আমাদের হার্ডলি 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনি গরম জলের বালতি পেয়ে যাবেন। আচ্ছা, তো এইবার যেটা কথা হচ্ছে, তুমি তো বললে যে শুধুমাত্র স্নান করার জন্য 1 বালতি গরম জল দাও, এছাড়া বাকি সারা দিন অল্প আধটু মানে মুখ টুক ধোয়া বা ধরো ফ্রেশ হওয়ার জন্য অল্প একটু আধটু যদি গরম জল লাগে সেক্ষেত্রে? না, সেটাও পাবে, কোনো অসুবিধা না ওরকম। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন, মিরাজ ভাই অন ক্যামেরা বলে দিলেন রুমগুলোতে
গিজার না থাকলেও কোনো সমস্যা নেই। যখন গরম জল দরকার হবে তখনই আপনারা গরম জল আপনাদের চাহিদা মতো পেয়ে যাবেন। তো এইবার যদি খাবার জল ধরো একটু আধটু গরম জলের দরকার হয়, সেক্ষেত্রে অ্যাভেলেবেল পাবেন। খাওয়ার জলটা এনি টাইম আপনি গরম ঠান্ডা যেটা লাগবে ওটা পেয়ে যাবেন। তাহলে আপনারা শুনলেন, খাওয়ার জন্য যদি গরম জল লাগে তাহলে আপনারা পেয়ে যাবেন। আমি দুদিন ধরে এই হোটেলটাতে আছি, আমার ব্যক্তিগতভাবে গরম জলের কোনো সমস্যা হয়নি। আমি খাওয়ার জন্যেও গরম জল পেয়েছি, আমি মুখ ধোয়ার জন্যেও, ফ্রেশ হওয়ার জন্যেও গরম জল পেয়েছি, আমি স্নান করার জন্যেও গরম জল পেয়েছি। আমি যখনই গরম জল পেয়েছি আমি গরম জলের সার্ভিস এই হোটেল থেকে খুব ভালোভাবে এবং অ্যাভেলেবেল পেয়েছি। আচ্ছা, এইবার যেটা আমি জিজ্ঞাসা করছি, দার্জিলিংয়ে আমি যতটা জানি জলের খুব অভাব, মানে জলের কষ্ট এটা কিন্তু আছেই, আজ নয় বিগত অতীত থেকে এটা হয়ে আসছে। তো তোমাদের এই হোটেলে মানে এই জলের সার্ভিসটা কেমন আছে? আমাদের হোটেলে আপনি জল এনি টাইম 24 ঘন্টা আপনি কলে পাবেন। 24 ঘন্টা আপনি কলে জল পাবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। শুধু গরম জলটাই টাইম টেবিল একটু হয়। চান করার জন্য 7টা থেকে 9টা পর্যন্ত দিই, তার মধ্যে হাত মুখ ধোয়ার জন্য লাগলে আমরা দিয়ে দিই। তাহলে আপনারা শুনলেন, মিরাজ ভাই অন ক্যামেরা বলে দিলেন যে এখানে জলের কোনো কষ্ট নেই। আমি এখানে দুদিন ধরে আছি, আমি জলের পরিষেবা সব সময় সুন্দরভাবে আমি পেয়েছি। কলেতে যখনই কল খুলেছি তখনই পর্যাপ্ত জল, এখানে এই হোটেলে জলের কোনো কষ্ট নেই। মিরাজ ভাই, হ্যাঁ বলুন। এইবার আমি যেটা জানতে চাইছি, দার্জিলিংয়ে মানে শীতের শহর, এখানে বন্ধু বান্ধব আসে, গ্রুপ আসে, এখানে অনেকে এসে অ্যালকোহল খায়। তো আমি জানতে চাইছি যে তোমাদের এই কৈলাস হোটেলে অ্যালকোহল কি অ্যালাউ আছে? হ্যাঁ, রুমের মধ্যে অ্যালাউ আছে, কোনো অসুবিধা নাই। বাইরে খাবেন না, রুমের মধ্যে অ্যালাউ আছে, ওর মধ্যে কোনো অসুবিধা নেই। তাহলে আপনারা শুনে নিলেন, জেনে নিলেন। রাজ ভাই বলল যে এই কৈলাস হোটেলে রুমেতে অ্যালকোহল অ্যালাউ আছে কি? হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তাহলে মিরাজ ভাই অন ক্যামেরা আপনাদের মেসেজটা পৌঁছে দিল যে দার্জিলিং এ আপনারা যখন আনন্দ করতে আসবেন এখানে আপনারা রুমেতে অ্যালকোহল নিতে পারবেন। তোমাদের এই কৈলাস হোটেলে সিজনের সময় শুধু লজিং আর লজিং ছাড়া লজিং ফুডিং কি রেট আছে, মানে কি ভাড়া আছে, তারপরে আমি আসবো অফ সিজনের বিষয়। বলো। আমাদের কৈলাস হোটেলে যেরকম আমাদের বাঙালি হোটেল, ঠিক আছে, লজিং ফুডিং আমরা রাখি, তখন মেন সিজনের সময় আমরা লজিং ফুডিং কমই হয় আমাদের। ম্যাক্সিমাম আমাদের ফুডিং চলে, মানে পার হেড পার ডে সিস্টেম, মানে ফুডিং চলে, মানে লজিং ফুডিং। হ্যাঁ, লজিং এন্ড ফুডিং আমরা দিই সিজন নামে। আচ্ছা, মানে তোমার তো লজিং তখন না, তখন শুধু লজিং আমরা দিই না। কত কি ভাড়া আর কত কি রেট পত্র আছে? আচ্ছা, রেটটা আমাদের ওটাই হয়েছে, মানে সিজনের অনুসারে রেট হয়, ওটা কোনো ফিস থাকে না আমাদের, না পুরা দার্জিলিং এর একটা মানে সিজন অনুসারে আপনার রেটটা হয়। ওটা রেটটা কোনো সিজনে ফিস থাকে না, 1200-1500 ওর হিসাবে আপনার রুম হয়, রুমের পার হেড পার ডে এরকম হয়, এর কোনো ফিস থাকে না রেটটা।
আচ্ছা, সিজনের সময় তুমি বলছো যে পুরো দার্জিলিংয়েই মানে রেটের কোনো ফিক্স থাকে না, না, রেটের কোনো কিছু ফিক্স নাই, মানে যখন যেমন তখন সেই রকম, তাই তো? বলে দাও। দার্জিলিং এর মানে আমাদের হোটেল না, যে কোনো হোটেল আপনি ট্রাই করতে পারবেন, কিন্তু দার্জিলিং এর সিজনে কোনো রেটের ফিস থাকে না। মোটা যখন যেমন যেরকম যে টাইম দেখে টাইমের অনুসারে আপনার রেটটা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা শুনে নিলেন, আমি কোনো রকম প্রমোশন ভিডিও করি না। এখানে মিরাজ ভাই অন ক্যামেরা বলে দিলেন যে সিজনের সময় মানে সামার ভ্যাকেশন অর্থাৎ গরমের ছুটি এবং পুজোর সময় বা ডিসেম্বর মাসে যখন ভরা সিজন থাকে তখন কোনো রকম রেটের বিষয় বা হোটেল ভাড়ার বিষয় সারা দার্জিলিং এ কোনো ঠিক থাকে না। আচ্ছা, এই তোমরা যে এই ফুডিংটা যে মানে আর কি দাও, এটা মানে কবার বা কি কি? যেরকম সকাল 7টা 6:30 থেকে 7টার মধ্যে আপনি বেডটি পাবেন। আচ্ছা। বেডটির মধ্যে বেডের মধ্যে অনলি বেডটি পাবেন। ব্রেকফাস্টের মধ্যে 4 পিস পুরি চানা ডাল পাবেন। 4 পিস পুরি চানা ডাল পাবেন বা সবজি? হ্যাঁ, চানা ডাল বা সবজি পাবেন। ওটা 8টা থেকে 9টার মধ্যে। আচ্ছা, ওটা কি রোজ কি টিফিনটা না, একই থাকে না না, চেঞ্জ হয়? চেঞ্জ হয়, মানে যদি 2 দিনের কাস্টমার হয় তাহলে কোনোদিন চেঞ্জ হয়। একদিন ব্রেড বাটার এক বয়েল হয়, আচ্ছা ব্রেড বাটার এক বয়েল আর জুলেবি হবে, নাহলে 3 পিস ব্রেড বাটার এক বয়েল হবে, আর একদিন আপনার 4 পিস পুরি চানা ডাল হবে। আচ্ছা আর ওটা 8টা থেকে 9টার মধ্যে হবে। 1টা থেকে 3টা অবধি আপনি লাঞ্চ পাবেন। লাঞ্চে মাছ হবে, ডাল হবে, সবজি হবে, পাপড় হবে, আচ্ছা, আচার এটা কি হবে। রোজই হয় মাছ? চেঞ্জ এভরিডে না, মাছ রোজই হবে। এভরিডে মাছ হবে আপনার দিনের বেলায়। আচ্ছা। রাত্রে আপনার 4টায় চা বিস্কুট হবে, একদিন চা নিমকি হবে। আর রাত্রে ডিনারে রাইস রুটি মিস হবে। 8:30 থেকে ডিনার হবে আচ্ছা 10টা অবধি। আচ্ছা রাত্রে ডিনারে রাইস রুটি মিস হবে, ডাল সবজি পাপড় সালাদ। একদিন ডিম হবে, একদিন চিকেন হবে। আচ্ছা আচ্ছা, তো মানে রাত্রিরে যে ডিনারটা হয় কোনোদিন কোনোদিন ডিম হয়, কোনোদিন একদিন ডিম, একদিন চিকেন। একদিন ডিম একদিন একদিন chicken। চিকেন। তাহলে আপনারা শুনে নিলেন যে মিরাজ ভাই বলে দিলেন, সম্পূর্ণ আপনারা জেনে নিলেন। এইবার আমি আসছি অফ সিজনের প্রসঙ্গে। তো তোমার কাছে আমি জানতে চাইছি, আমি তো এসছি একদম এই ভরা এখন অফ সিজন, আজকে হচ্ছে আগস্ট মাসের 10 তারিখ। আমি এখানে 2 দিন হলো এসছি। আমার তো এই হোটেলটা খুব ভালো লেগেছে এবং ভীষণভাবে পছন্দ হয়েছে। তো তুমি এবার আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অন ক্যামেরা বলো যে অফ সিজনে তোমরা কিভাবে গেস্টদের ভাড়াটা দাও। শুধু লজিং এবং লজিং ফুডিং তুমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে সঠিক তথ্যটা দাও। এবার আমাদের এখনকার সিজনে যখন অফ সিজন আছে, আপনি 800 টাকা পার হেড পেয়ে যাবেন, পার হেড পার ডে, খাওয়া থাকা নিয়ে। ডবল বেডরুম 2 জন, যারা 4 জন আছে, 6 জন, 8 জন, যে হিসাবে থাকবে ওই হিসাবে রেটটা হবে। যদি ওরা 8 জন থাকে তাহলে 800 টাকা থেকে আরো পারলে 50 টাকা কম করায় দিই। আর 2 জন থাকে তো মোটামুটি 800 টাকা পার হেড খাওয়া দাওয়া নিয়ে পড়ে। 2 জন 3 জন। আচ্ছা, আর যদি কেউ শুধু লজিং এ থাকতে চায়? শুধু লজিং থাকলে ওই আপনার 900, 1000, 1200, 1500 রুম দেখে দেখে আছে। 3 বেড, ডবল বেড, 4 বেড, ওই হিসাবে রেটটা হয়। আচ্ছা 2000। আচ্ছা, যদি ডবল বেডরুম নেয় সেক্ষেত্রে? ডবল বেডের মধ্যে আমাদের 2 রকম ডবল বেড আছে। একটা ডবল বেড আছে সিঙ্গেল 2 জনের, ওটা নিলে মোটামুটি 900, 1000 টাকার মধ্যে পাবেন। ওর চেয়ে মধ্যে একটা বড় 4 জনের আছে, ওটা নিলে মোটামুটি 1200, 1300 টাকার মধ্যে পেয়ে যাবেন এখনকার রেট এটা। আচ্ছা, আমি যেটা জানতে চাইছি, কেউ যদি শুধু লজিং এ থাকে ডবল বেড রুমের ক্ষেত্রে সেটা তোমরা কত ভাড়াতে দাও? ডবল বেডরুম। ডবল বেড 2 রকম রুম আছে। ডবল বেডের মধ্যে একটা 4 জনও থাকতে পারে, একটা 2 জনও থাকতে পারে। ওই হিসাবে রুমের রেট হবে। আপনার একটা রুমের মধ্যে 1000 টাকার মধ্যে আপনি ডবল বেড পেয়ে যাবেন।
কোনোটা 900-র মধ্যে পাবেন, কোনোটা আপনার 1300-র মধ্যে পাবেন, 4 জন থাকা যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে যে রুমটাতে দুজন থাকবে সেই রুমটার কত ভাড়া? সেই রুমটা 2 জন যেটা রুম থাকবে ওটা 900-1000-এর মধ্যে পেয়ে যাবে। 900,000। জি। ওর থেকে কিছু কম হয় না? ওর থেকে কম দাদা, দার্জিলিং এ জলটা পর্যন্ত কিনতে হয়। আচ্ছা আচ্ছা আমরা যে জলটা সার্ভিস দিই ওটা আমরা ট্যাঙ্কারে করে কিনে তারপরে দিই, 24 ঘন্টা জলটা যেটা দিই। আচ্ছা, তাহলে আপনারা শুনে নিলেন, মিরাজ ভাই অন ক্যামেরা বলে দিলেন যে যদি লজিং ফুডিং হয় তাহলে পার ডে 800 টাকা, কি 800 টাকা পড়ে। তাই তো? হ্যাঁ, আপনাদের এই হোটেলের থাকা খাওয়ার সম্পূর্ণ তথ্যটা দিয়ে দিলাম, সিজন এবং অফ সিজনে। আচ্ছা, তো এইবার আমি জিজ্ঞাসা করছি, অফ সিজনে তো রুম অ্যাভেলেবেল থাকেই, গেস্টরা এসে পছন্দ করে রুম নেয়, কিন্তু সিজনের সময় যখন প্রচুর ডিমান্ড থাকে তখন তো অন স্পট তো রুম পাওয়া যায়ই না। সেক্ষেত্রে রুম বুকিং করে গেস্টরা যখন আসে তখন যে এই হোটেলে যে রুম বুক করবে তার জন্যে রুম বুকিংটা কিভাবে করবে, তুমি একটু অন ক্যামেরা আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে দাও। দেখেন আমাদের যেরকম রোড লেভেলে হোটেল, মানে অফ সিজনও খালি যায় না। ওটা যদি বলে অফ সিজনও আমি আইসা করব, তারও মোটামুটি 100-এর মধ্যে 90% চান্স কমই থাকে। আচ্ছা। আজকের ডেটে আমার রুমে মোটামুটি 17 রুম লোক আছে, আচ্ছা আপনি দেখতে পাবেন। তাহলে ওই হিসাবে আমাদের মানে অফ সিজন রুম আমাদের খালি থাকে না। আচ্ছা। হ্যাঁ, যদি সিজন অফ সিজন রুম নেন আপনার ফোন নম্বরে আপনি বুকিং করলে বুকিং করতে পারেন। আচ্ছা, কৈলাস হোটেলের রুমটা বুক করা যাবে, সেই ফোন নাম্বারটা একটু আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে দাও। এটার মধ্যে দুটো আছে, আমি আমার পার্সোনাল নম্বরও দিচ্ছি আর হোটেলের কার্ডও দিচ্ছি। পার্সোনাল নম্বর হবে 6295773551। আবার বলি 6295773551। তারপরে আমি হোটেলের আমার কার্ডও দিয়ে দিচ্ছি। তো তুমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু ধীরে ধীরে ফোন নাম্বারটা বলে দাও, মানে একটু যাতে লিখে নিতে পারে, বলে দাও। 6295773551। তাহলে আপনারা জেনে নিলেন, শুনে নিলেন কোন নাম্বারে ফোন করে হোটেলটা বুক করা যাবে। আর ওই যে কার্ড আছে, ওই কার্ড আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তাহলে আপনাদের এই কৈলাস হোটেলের সম্পূর্ণ তথ্য আপনাদের দিয়ে দিলাম অন ক্যামেরা। মিরাজ ভাই আপনাদের অন ক্যামেরা সম্পূর্ণ তথ্য দিয়ে দিল। আপনারা এই হোটেলে আসুন, থাকুন, আশা করি আপনারা নিরাশ হবেন না। আমি এখানে 2 দিন ধরে আছি, আজকেও থাকবো, আগামীকাল আমি বেলা 12টায় চেক আউট আছে। আমি কালকে বেলা 12টায় এই হোটেল ছেড়ে দিয়ে আবার আমার বাড়ি কলকাতার উদ্দেশ্যে আমি রওনা হব। তো আমার এই হোটেলটা ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মিরাজ ভাইয়ের ব্যবহার এবং এই হোটেলের প্রতিটা স্টাফের ব্যবহার অত্যন্ত ভালো, আমি মুগ্ধ, আমার খুব ভালো লেগেছে। আপনারা একবার আসুন, আপনারা থাকুন, তাহলেই আপনাদের সম্পূর্ণ অভিজ্ঞতাটা হবে। আজকে 11ই আগস্ট, ঘড়িতে এখন প্রায় 10টা বাজে। আর আজকে আমি এখান থেকে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। এখানে চেক আউট বেলা 12টায়। এখন আমি এসছি মিরাজ ভাইয়ের কাছে।
মিরাজ ভাই এই যে 3 দিন থাকলাম এখানে ফুডিং আর লজিং এ, তার বিলটা এখন উনি এখানে ফাইনাল বিলটা আমাকে করে দেবেন। উনি এখন বিল করছেন। মিরাজ ভাই দাও, বিলটা দাও, করে দাও। হয়ে গেছে আপনার বিলটা, ওটা 4800 টাকা বিল হলো আপনার 3 দিনে। 3 দিনে 4800 টাকা হলো। আচ্ছা, তোমাকে তো আমি 2 দিনের হ্যাঁ। দিয়ে দিয়েছিলাম, 2 দিনের অ্যাডভান্স দেওয়া ছিল। তো তো তুমি তাহলে এখন 1600 একদিনের 1600 টাকা পাবো, একদিনের পাবে। 1600 টাকা পাবো। আপনারা দেখুন, এখানে কোনো লুকোচুরির বিষয় নেই। আমি 2 দিনের টাকা অলরেডি দিয়েছিলাম, আর একদিনের পাবে 1600 টাকা। এখন আমি সেই টাকাটা মিরাজ ভাইকে দিয়ে দেবো। এই একদিনের 1600 টাকা মিরাজ ভাইকে দিলাম, দিয়ে দিলাম। ঠিক আছে। তাহলে তুমি 3 দিনের পুরো টাকা পেয়ে গেলে। হ্যাঁ। তো 3 দিনের কত টাকা দিলাম তুমি একটু অন ক্যামেরা আমার ভিউয়ার্সদের বলে দাও। 3 দিনে আপনি আমাকে দিলেন 4800 টাকা, 1600 টাকা, 800 টাকা পার হেড, 2 দিনের 1600 টাকা পার ডে, 3 16 4800 টাকা আপনি আমাকে দিলেন। তাহলে 3 দিনের হ্যাঁ। পুরো টাকা দিয়ে দিলাম। বিলটা আমাকে দাও, আমি ভিউয়ার্সদের দেখিয়ে দিই। দেখা দিন এটা নিন। হ্যাঁ, ওই এক জয়েন্ট কইল, জয়েন্ট ফোন কইল। বিলেতে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে, আপনারা দেখে নিন। এখানে কোনো প্রমোশন ভিডিও নয়, একদম সবটাই অরিজিনাল, কোনো ভুলভাল তথ্য নেই। আপনাদের এই কৈলাস হোটেলের A to Z সমস্ত তথ্য আপনাদেরকে আমি দিয়ে দিলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ। ওয়েলকাম। মিরাজ ভাই ভালো থেকো। খুব ভালো লাগলো তুমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে সমস্ত তথ্যটা দিয়ে দিলে অন ক্যামেরা। ঠিক, তাহলে আসছি। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই হচ্ছে কৈলাস হোটেলের কার্ড। আপনারা দেখুন, হোটেলের মালিক বাচ্চু বিশ্বাসের 2টো ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা এই 2টো ফোন নাম্বারে ফোন করে হোটেল বুক করতে পারেন।